জীবনে সফল হতে আমরা কে না চাই, কিন্তু সেই স্বপ্নগুলো অনেকের স্বপ্ন হয়েই থেকে যায় সামান্য কিছু প্রচেষ্টার অভাবে। কিন্তু আমরা যদি সামান্য সেই প্রচেষ্টাটুকু করি, তাহলে নিজের জীবনের স্বপ্নগুলো খুব সহজেই পূর্ণ হয়ে যায়। তো আমি আজকে তোমাদেরকে 5টি রাস্তা বলবো, যে রাস্তাগুলো মেনে চললে তোমরা খুব সহজেই তোমাদের জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে। তো চলো জেনে নিই সেই 5টি রাস্তা কি কি। নাম্বার 1, পরিশ্রম করো। পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তুমি ঘরে বসে বসে তোমার ফিউচার নিয়ে নানান রকমের স্বপ্ন দেখলে, কিন্তু তুমি যদি শুধু স্বপ্নই দেখতে থাকো আর সেই অনুযায়ী তুমি পরিশ্রম না করো, তাহলে কি তোমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে? হবে না। ধরো তুমি ঠিক করলে যে তুমি এবার এক্সামে 99% মার্কস আনবে, কিন্তু তুমি সেই অনুযায়ী পড়াশোনা করছো না, পরিশ্রম করছো না, তাহলে তুমি বলো তুমি কি পারবে 99% মার্কস আনতে রেজাল্টে? এটা কিন্তু কখনো সম্ভব নয়। তাই বললাম পরিশ্রম করো। পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। হয়তো তুমি কারো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার কারো একটু সময় লাগে, কিন্তু তুমি যদি পরিশ্রম করো তাহলে সফলতা ঠিক তোমার কাছে আসবে। নাম্বার 2, সফল হওয়ার পথের কাঁটাগুলিকে দূর করে দাও। এখন আমি সফল হওয়ার পথের কাঁটা বলতে কি বোঝালাম? আমাদের অনেকের মধ্যে এমন কিছু হ্যাবিট থাকে যা আমাদেরকে ফিউচারের গোলগুলো অ্যাচিভ করার পথে বাধা দেয়। ধরো তার একটা এক্সাম্পল অলসতা দেওয়া যেতেই পারে। তুমি জানো যে তোমার ফিউচার গোলগুলোকে অ্যাচিভ করার জন্য তোমাকে ঠিক কী কী করতে হবে, কিন্তু তা জানার পরেও তোমার এই অলসতার কারণে তুমি ভাবছো দূর আজকে না, কালকে দেখা যাবে, আজকে ইচ্ছা করছে না, কালকে দেখা যাবে। এই কাল, এই সো কল্ডের কালটা কিন্তু আর আসবে না, কারণ প্রত্যেক নতুন নতুন দিনেই তোমার মধ্যে অলসতা তোমার লাইফের গোল অ্যাচিভ করার পথে তোমাকে বাধা দেবে। সুতরাং তোমাকে তোমার এই ব্যাড হ্যাবিটগুলো খুঁজে বের করে তোমার লাইফ থেকে এগুলো ডিলিট করতে হবে, অর্থাৎ তোমার পথের কাঁটাটিকে তোমার লাইফ থেকে আগে উপড়ে ফেলতে হবে। নাম্বার 3, কমফর্ট জোনের বাইরে যাও। আমরা অনেক সময় পরিশ্রম তো করি, কিন্তু পরিশ্রম করার পরেও অনেক সময় তোমরা তোমাদের লাইফের গোলগুলোকে অ্যাচিভ করতে পারো না। কেন? কারণ হচ্ছে তোমরা পরিশ্রম করো কমফর্ট জোনের মধ্যে থেকে, অর্থাৎ তোমরা লাইফের রিস্ক নিতে ভয় পাও। মানে কেমন? আমি এই কাজটি করলে যদি ফেল হয়ে যাই, যদি আমি না পারি, যদি ফেল হয়ে যাই, যদি এমন কিছু হয়, তুমি ভয় পাও। এই ভয়গুলো তোমার মধ্যে কাজ করে, তুমি রিস্ক নিতে পারো না। তাই সুতরাং তুমি তোমার কমফর্ট জোনের মধ্যে থেকেই পরিশ্রম করতে চাও, এর বাইরে তুমি যেতে চাও না। কিন্তু কথা আছে না, যে ব্যক্তি জীবনে রিস্ক নিতে পারেনি সে তো নিজের জীবনের আসল আনন্দটাই উপভোগ করতে পারেনি। যে স্বপ্ন থাকে পাইলট হওয়ার, কিন্তু ভাবে যে প্লেন ক্রাশ হলেই তো আমি মারা যাব, তোমাদের কি মনে হয় সে কি কোনোদিন একজন সফল পাইলট হতে পারবে? নাম্বার 4, বিলিভ ইন ইয়োরসেলফ। আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি ঠিক পারবে। একটু ভালো করে দু চোখ খুলে চারিদিকে দেখো, তোমার লাইফের যে গোলগুলো রয়েছে, তুমি যে স্বপ্নগুলো দেখছো, তোমার আগে সেই স্বপ্নগুলো ঠিক কত মানুষ পূর্ণ করেছে। তো তারাও তো মানুষ, তাদের মধ্যে তো এমন কিছু এক্সট্রা অর্ডিনারি পাওয়ার নেই যার দ্বারা তারা সেই গোলগুলোকে অ্যাচিভ করেছে। তারা মানুষ হিসেবে তাদের মধ্যে ঠিক যেই ক্ষমতাগুলো আছে, তোমার মধ্যে ঠিক সেই ক্ষমতাটাই আছে। তাহলে তারা যদি এত সাকসেসফুলি সেই গোলগুলো অ্যাচিভ করতে পারে তাদের লাইফে, তাহলে তুমি কেন পারবে না? তুমিও নিশ্চয়ই পারবে। তাই বললাম বিলিভ ইন ইয়োরসেলফ। নাম্বার 5, ধৈর্য রাখো। দেখো বিষয়টা এমন নয় যে আমি কিছু একটা চাই, আমরা খুব সাথে সাথে সেটা পেয়ে গেলাম। ইউনিভার্স কিন্তু নিজের সময়ের ক্ষেত্রে খুব সতর্ক। সময়ের আগে সে কাউকে কিচ্ছু দেয় না। আমরা অনেক সময় হাঁপিয়ে যাই, ভাবি যে ধর আমার দ্বারা এটা আর হবে না, হওয়ার হলে এতদিনে তো পেয়ে যেতাম। কিন্তু ইউনিভার্স সময়ের আগে কাউকে কিছু দেয় না। ইউনিভার্স দিতে দেরি করছে মানে এটা নয় যে তুমি সেটা পাবে না। অনেক সময় ইউনিভার্সের এই দেরিটা মানে না নয়, হয়তো ইউনিভার্স বোঝাতে চাইছে যে তুমি পাবে, কিন্তু তোমার সময় এখনো হয়নি। তাই বললাম ধৈর্য ধরো। তো চলো আরেকবার রিপিট করে দিই। পরিশ্রম, ব্যাড হ্যাবিটগুলোকে দূর করা, রিস্ক নিতে শেখা, আত্মবিশ্বাস আর ধৈর্য। ব্যাস, তাহলে তুমি তোমার লাইফের গোলগুলোকে খুব সহজেই অ্যাচিভ করতে পারো 100%।